হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। আজ পান্তুয়া রেসিপি শেয়ার করব। কড়া বসিয়ে দিয়েছি, 1.5 কাপের মতন চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনির সঙ্গে 2.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একদম লো ফ্লেমে রেখেছি। এরপর চিনিটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনি সিরাপটা কিন্তু একেবারে পাতলা হবে। এরপর 2 এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটা খুব সুন্দর পাতলা সিরাপ তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে রাখছি। প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে ঘিটাকে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গিয়েছে, 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। একটু জাস্ট ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো ফ্লেমে রেখেছি। 1 কাপ সুজি দিয়ে দেব, একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর তার সঙ্গে নাড়াচাড়া করে নেব। 1 কাপ চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সুজিটা একটু ঘন আকারে এসে গিয়েছে। এরপর 2 চামচ আমি শুকনো পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে একসময় একটা ডোয়ে পরিণত হবে, কিন্তু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটা ডো তৈরি হয়ে এসেছে। এরপর আমি ডো তৈরি হয়ে গেলেই নামিয়ে নেব। ডো তৈরি হয়ে গিয়েছে, এরপর আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে দিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে আমি হাত দিয়ে একবার মাখিয়ে নিচ্ছি। খুব ভালো একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সফট হয়েছে। এরপর একটু করে আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি পান্তুয়া শেপ দিয়ে দেব। কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে একটু অপেক্ষা করতে হবে 2-3 মিনিটের জন্য। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই, কারণ ভেঙে যেতে পারে। 2-3 মিনিট পর আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টিগুলো অনেকটা শক্ত শক্ত হয়ে গিয়েছে। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে ভেজে নিতে হবে। মিষ্টির কালারটাও অনেক সুন্দর চলে এসেছে। এরপর মিষ্টিগুলো ভাজা হয়ে এসেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। সব মিষ্টিগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 3 মিনিটের জন্য আমি মিষ্টিগুলো ফুটিয়ে নেব। 3 মিনিট পর মিষ্টিগুলো কত সুন্দর কালার চলে এসেছে আর খুব সফট হয়েছে। এরপর আমি পরিবেশনের জন্য রেডি করব। মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আমি কেটে দেখাচ্ছি, দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।